মুমিন হইলাম, মুসলমান হইলাম কার কারণে পাইলাম? এই পাওয়াটা হইল একমাত্র আখিরি জবানের নবী সৈয়দে আলম তাজদারে মদিনা শাফিল মুজদিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে বলো সুবহানাল্লাহ। কত বোঝা গেল আমরা দিনে ইসলাম পাইছি নবীজির খাতিরে। কার খাতিরে? মাথা না ধুলা বড় করি, নবীজির খাতিরে। আমি আজকে এই বাড়ির মালিক হইলাম, ই ঘরের মালিক হইলাম, ই জমিন জায়গার মালিক হইলাম, আমার বাপরও ছিলায়, আমার দাদারও ছিলায়। আজকে আমার বাপ দাদায় আনামত রাখিয়া গেছেন, যার কারণে আপনি যদি সুগুণর আওলাদ হইয়া থাকেন তে বাপ দাদার ই নিয়ামত যে আপনার কাছে রাখিয়া গেছেন, ই আনামতরে অস্বীকার করতে পারবানি মাতক্য না তো না বার্তা নাই। কারণ আপনি সত্যিকার আপনি আপনার মা বাপর আওলাদ হিসাবে আপনি স্বীকার করা লাগবো, আমার বাবায় যদি জমিন লইয়া বাড়ি বানাইতে নাতে আজকে আমি বাড়িয়ালা হইলাম না, মাথার মোড়ো গেছে। আমি হইতাম কিতা মা তাবো সামনে দিয়া, মা তাবো সামনে দিয়া। একটা পয়েন্টও বলিও না, আপনারা দড়ি দড়ি রাখিও, ইনশাআল্লাহ উপকৃত হইবা। বায়ারা বন্ধুরা, আজকের এই যে মসজিদের মধ্যে আমি ওয়াজে আইলাম, আজ থেকে প্রায় 20 বছর আগে আরো একবার আমি এই মসজিদে ওয়াজ আইছি। কম বেশি 20 বছর হইব, বেশ হইতে পারে, আমার খারি সাহেব হইছে বেশ হইতে পারে। আমি এখানে আরো একবার আইছি। আজকে আমার ভাগ্যে জুটিছে আপনার বদৌলতে। আমার মহামান্য খারি সাহেব রসিলা এই জায়গা কেন আইছি, এর নাম হইল মাধ্যম। বাংলাতে হয় মাধ্যম, এর নাম কি? মাধ্যম। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আপনার বাবার মাধ্যমে আপনি যে ধন ফাইলায়, সম্পদ ফাইলায়, আপনি সন্তান হইয়া যদি তা অস্বীকার করো, তাহলে আপনি আপনার বাবার সত্যিকার শুকুর গুজার আওলাদ না। আমার কথাগান বুঝার চেষ্টা করিও মনা হোক। যে মা বাপে আওলাদ জমিনও রাখিয়া যায়, ই মা বাপর লাগি যদি আওলাদে জিয়ারত করে না, মাঝে মধ্যে দোয়া দুরুদর মাধ্যমে মা বাপর লাগি আল্লাহর কাছে সাহায্য চায় না, তো এই আওলাদ মা বাপর নিমক হারাম আওলাদ। কি জাত আওলাদ? মাতো তোলা নিমক হারাম আওলাদ। এইভাবে অনেক মানুষ আছেন নানি যারা মারা যাওয়ার পরে আওলাদে ডিমে গু ভাঙ্গিয়া আপনার কোনো মানরে খাবায় না, অর্থাৎ তার দ্বারা প্রমাণ হইল যে আমি ই মা বাপর ইতাত ই পক্ষে নাই। আচ্ছা, মানুষরে যদি আপনি আমার সাব কিবলা কইসই যে আপনার টাকা দিয়া যদি সাহায্য করেন, তো ই টাকা বেশি দিন থাকে না, এক মানে খরচি লইব। আর তারে যদি দোয়া দিয়া সাহায্য করেন, তে তার 7 চিড়ি পর্যন্ত আপনি উন্নত করতে পারবা। আর মানুষের যদি খাবাইন তে আপনার 7 চিড়ি পর্যন্ত মুখ ফসা আল্লাহ করিয়া দিব। সুবহান। খাওয়ানির উপরে অত সম্মান, অত মর্যাদা। আমার ভাইয়েরা, আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। লক্ষ্য করো, হযরতে মুসা আলাইহিস সালামের জবানাতে একদিন হযরতে মুসা আলাইহিস সালাম রে ইয়াতান কওমের একজন ব্যক্তির প্রশ্ন করলাগে, নবী মুসা, এই যুগে এই জমিনের মধ্যে সবচেয়ে বাড়িয়া আলিম খে, সবচেয়ে বাড়িয়া জ্ঞানী খে? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামে ফরমাইন, আনা। সব থেকে বাড়িয়া আলিম হইলাম আমি। মাতিকেন মিসানি তাই তো কি সময় কর নবী নানি। আর শরীয়তর ইলিম সারাত্তা কি বেশি যুগ কার আসলো? নবী হিসাবে কার আসলো? মুসা আলাইহিস সালামর আসলো। কিন্তু উত্তর যেটা দিছেন এটা শুদ্ধ দিছেন, সঠিক দিছেন, এটার মধ্যে কোনো কিলকাল নাই। কিন্তু কইতে সময় আল্লাহ বেদয় হইছে, এটা তো দেওয়া আল্লাহর না, দেওয়া আল্লাহর না। বাপর দন আপনি বাপর হুয়া ঠিক আছে হইলে আপনার 1 জোড়া বেশিতে পারবেন, বাপ আসেন বেশিতে পারবেন, মাতো না তোলা পারবাই ঠিক নেই, তোর মালিক নাই বললে সারাই জানে অমুকর হুয়া এখান ঠিক আছে, সারাই জানে তুমিও মানে রাখো ওখান আমার বাড়ি, কিন্তু আলাকে 1 জন নন্দাকে বেশিতে পারবাইনি বা হবো দুনিয়াত আসেন মাতিও তোলা, মাতিও তোলা না। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নবী বানাইছিল, ই যুগ শরীয়তর ইলিম সারাত থাকি তো তানও বেশি, ইটা তো ঠিক আছে।
আর উত্তর যেটা দিছেন এটাও ধ্রুব সত্য, এটার মাঝেও কোনো কিলকাল নাই। আল্লাহ বেদইয়া কইছেন মুসা তোমার এই উত্তরে আমি সন্তুষ্ট নাই, তোমারটা কি আরো খাস আদনা মানুষরে আমি আরো বেশি ইলম দিতেছি। আল্লাহ আমি এন পরিচয় আর এন সাথী বনিয়া আমি চাই এন লোকে দেখা করতাম, আমি কিলা এন দ্বারস্থ হইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ 16 পারার মধ্যে ঘোষণা দেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন রে বা মূসা যাও তুমি রওনা হও সমুদ্রের তীর দিয়া, যাইতে 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 তুমি গিয়া যে জায়গার মধ্যে গিয়া দেখবা দুইটা সমুদ্র একত্রিত হইছে। আমরা মানারে কইয়া দেই নানি আপনি আকুয়া যেমন আমারে আজকে কইছেন আকুয়া অবাই আইয়া আকুয়া গাড়ি আইছে না এনো কালপার পার হইছে না, গাড়ি অন্য রাখিয়া বাক্কা কষ্ট করি আইছি। যাই হোক দোয়া আপনারা করেন জানি আমি আরো এক জায়গার যাইতাম কথা দিছি, আমার এই বাইসা বললগে আমি তোরা এক চুলে করছি তাই না মানছইন। আল্লাহ রব্বুল ইজ্জতে তান বাড়ির আজকে আমার দাওয়াত আসলো আমি না খাইয়া আমার লগে যারা এরা খাইবা আমি তান লাগিও না খাইয়া আপনারা লইয়া দোয়া করবো আল্লাহ কবুল করতা হোক আল্লাহুম্মা আমিন। আর তান লগে আমার এক ওয়াদা হইছে আল্লাহ কবুল করতা হোক আল্লাহুম্মা আমিন। আর তান মনের যে আশা যে গু আমি নালায়েকরে খাওয়াইয়া যতক্ষণ পাইতা এর চাইতে দ্বিগুণ জানি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে পুরা করুন জানি হোক আল্লাহুম্মা আমিন। সাহাবাগলে দোয়া দিছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে আইছেন নবীজি ফরমাইতরা আমি এক নবীর দোয়া এই খেয়ে আমি আলোচনা আনবো ইনশাআল্লাহ। যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় হে মূসা তুমি এক কাজ করো রওনা হও সমুদ্রের তীর দিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম রওনা হইতা লইয়া যখন রওনা হইন তখন তার সঙ্গে বাজা মাছ লইছেন, খাদ্য ব্যবস্থা করিয়া লইছেন। মশা আমরা কই মশা বাজা মাছ লইছেন। মূসা যাও তুমি রওনা হইয়া যে জায়গার মধ্যে দুইটা সমুদ্র একত্রিত হইছে আরবি ভাষায় হয় মাজমুল বাহরাইন, ওই জায়গাতে গিয়া আমার একজন খাস বান্দা পাইবাই, এর সঙ্গে সাক্ষাৎ করিয়া সামান্য তুমি বেড়াইও ফাঁকাইও অগ্রসর হইও, বুঝতে পারবাই এই যুগর তুমি বড় আলিম না তাইন বড় আলিম। আল্লাহ নারাজ হইয়া খেলা মাত্রা তাইন বাজা মাছ লইয়া রওনা হইছ। মূসা যে সময় এনে পাইবা এন লগে তুমি মিলিও ও জায়গাত গেছই, যাওয়ার পরে দেখা যায় তান ক্ষুদার উদরে কইছে আর তান থলিত তাকিয়া বাজা মাছ যে গুণ গুণ জিত্তা হইয়া গিয়ে সমুদ্রত পড়ে গেছে। সুবহানাল্লাহ ই জিত্তা খে করছে পাদের কুদরত তুদারি আছে খাহি সকনি মোরদারা জিন্দা কুনি ও মোরদারা জিন্দা কুনি। এই আল্লাহ যাইন কাদির কুদরত, যাইন উচ্চ পাওয়ার সম্পন্ন, যাইন মরারে জিত্তা করেন আর জিত্তারে যাইন মরতা পারেন। এই নইলা গিয়া আল্লাহ ইনো জিত্তা হইয়া গেছে গিয়া। ও জায়গাত যে জায়গাত সমুদ্র দুইটা একত্রিত হয়েছে মাজমুল বাহরাইন, অন আপনার একটা পাখিয়ে টুট মারিয়া সামান্য জল লইছে একটা পরিন্দায়, নীল রঙের একটা পরিন্দায় সামান্য জল লইছে একটা পাখিয়ে টুট মারিয়া পানি সমুদ্রত থাকি লইলে এক হাত জগ উঠিব নি টুটো জিকে এক হাত জগ উঠিব নি সামান্য এক হাত ফুটো একটা কি বেশি না। আচ্ছা যাই হোক আপনি টানটান্ডে লইয়া যাইতে পারবেন, অন্য মেসাওয়ার একজন আছে এনে অনেকা। আমার মায়েরা আমার বন্ধুরা কথাটা লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ করাইল। তাই কিছু জায়গা চাইলা এন লগে আটিতা, তাই কইলা আপনি বড় গরম নবী আর আপনি চাইতে আমার লগে আটিতা আমার লগে যাইতা, আমি যা করবো আমার এটা বরদাস্ত আইতো নাই, আপনার এটা আইতো নাই বরদাস্ত আইতো নাই, আপনি এটা সহ্য করতে পারতেন নাই। বলে না আমার বড় মনের বাপ, আমার বড় উদ্দেশ্য আমি আপনার সঙ্গে যাব, আমি যাইতে চাই।
খে কইতরা নবী মুসায় কইতরা আল্লাহ রব্বুল আলামিনে যখন এই ব্যক্তিরে এই নবীর সঙ্গে সাক্ষাৎ করাইয়া দিলা এই খেফরে পরিচয় দিব হযরতে মুসা আলাইহিস সালামে কইনা আমি আপনার লগে যাইমু আর কেন কইনা তুমি আমার লগে যাইও না কারণ আমি যা করমু তা তোমার বরদাস্ত হইতো না আমি যেটা করব এটা তোমার বরদাস্ত হইতো না মুসা আলাইহিস সালামে ফরমাইন না আমি আপনার লগে যাইতাম উভয়ে সিদ্ধান্ত হইল লগে যাওয়া যখন লগে রওনা হইলা হযরতে মুসা আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালাম রে ব্যক্তি কইলা হ্যাঁ ঠিক আছে তুমি আসো আমার সঙ্গে তবে একটা শর্ত আছে শর্ত কি ফাইন ইত্তাবাতা ফালা তাসালনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা আমার লগে আও তবে আমি কোনো কিছু নিজে বয়ান না করলে তুমি অ্যাডভান্স আমার লগে কোনটা জিকাইও না মাতিও না আমি তোমার যতক্ষণ পর্যন্ত বেদ ভাঙ্গিয়া কইব না এর আগে আগে তুমি কোনটা মাতিও না শর্ত হইছে না আচ্ছা ঠিক আছে কিন্তু আমার লগে আর আমার এটা তোমার বরদাস্ত থাকতো সামান্য কিছু দূর গেলা যাওয়ার পরে দেখা যায় একটা নদীর মধ্যে দুইটা শিশু বাচ্চা নৌকা দিয়া খেবা দিয়া জীবিকা নির্বাহ করে খেবা তুলা তুলা টেকা হওয়া যায় না ওটা বিয়ালে চাউল ডাইলে নিয়া মা ভাই বোনিন লইয়া খায় ও নৌকাও গো আর হইলা মুসা আলাইহিস সালাম আর বহু ব্যক্তিয়ে আর ফারানির পরে দেখা যায় কল্লা গীতা হেই যাইন মুসা আলাইহিস সালাম গিয়া সাক্ষাৎ করছেন জান লগে এনা তো আসলো লাগি ওগুদি কুসা মারি নৌকা ওখান হের করি লইলা নদী পার হওয়ার পরে আমরা খেবানির হক দেই কি দেই না গাড়ি চলিলে বাড়া দেওয়া লাগে না হযরতে মুসা আলাইহিস সালামে কইয়া বইলা ও আল্লাহর বান্দা আপনার কোনো বেদ পাইলাম না আপনি বেটার বালা নৌকায় পার হইলা নিয়ম হইল তুমি বাড়া দিতায় বাড়া না দিয়া নেই নৌকাটারে ছিদ্র করি লইলা এটা তো বালা মানব কাম না হযরতে মুসা আলাইহিস সালাম রে এই ব্যক্তি উঠিয়া কইলা কালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা কিতা তোমার আগে কইছি না নি আমার এটা তোমার সহ্য হইতো না এটা কোরআন শরীফের আয়াত বর্ণনা করিয়া বানাইল কোনো কিসসা কাহিনী নাই 16 হারাত আছে এই ঘটনা হযরতে মুসা আলাইহিস সালাম রে কইলা কিতা তোমারে আমি আগে কইছি না নি আগে তোমারে কইছি না নি আমি যা করবো এটা তোমার বরদাস্ত হইতো না এখন তুমি খেনে মাতিলাই আমার তো শর্ত আসলো ফাইনি তাবাতানি ফালা তাসালনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা আমি যতক্ষণ পর্যন্ত তোমারে বর্ণনা করবো না অতক্ষণ পর্যন্ত তুমি মাতিতাই না এটা তো তোমার লগে আগে আমার কন্ডিশন আসলো বলে মাত ঠিক আছে আচ্ছা আমি আর মাতিতাম না আরো থোড়া যায় মাত খেয়াল করি আরো তুলা আগে গেলা যাওয়ার পরে দেখা যায় দুইটা বাচ্চা খুব সুন্দরে খেল খেলাইতরা বাচ্চা ইনতে খেলাধুলা করেন নানি আপনার বাচ্চা ইনতে খেলাইন নানি বাচ্চা ইনতে খেল খেলাইতরা একটা মেয়ে বাচ্চা এই জায়গার তাকে ধরিয়া ই ব্যক্তি দেখা যায় গর্দনা মুড়িয়া মারি লইলা খামটা বালা হয়েছি নি আসলে কিতা কয় বালা খাম হয়েছি বালা খাম হয়েছি কোন খরা বালা খামনি না আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামে কইলা আপনি তো এমন একটা কাম করলা যে কামটা একটা বাচ্চার উপরে জুলুমি হইছে আপনার এই কামটা বিলকুল সহ্য করার যোগ্য কাম নাই ওরে মুসা তুমি যখন আমার লোক লইছিলাই তোমারে আমি কইছি না নি কালা আলামা কুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা আমি যা করব তা কিন্তু তোমার সহ্য হইতো না আমি যা করব তা তোমার সহ্য হইতো না এটা আমি মূল্য তোমারে কইছি না হযরতে মুসা আলাইহিস সালাম দেখলা তো আমার উপরে এখন মাত আরোগ্য আইছে মাতিকু তো আসা মূল্য কন্ডিশনে আমি বন্ধ হইছি না যা হচ্ছে আমি আর মাতিতাম না আরো আগে যাই আরো তোড়া আগে গেলা যাওয়ার পরে দেখা যায় এক গ্রাম গিয়া ঢুকিলে আমার মূল মকসুদ হইল ও কথাটা আমি আপনার অন্তরের মধ্যে মস্তিষ্কর মধ্যে তুলিয়া দেওয়ার লাগি ঘটনা বর্ণনা করিয়া আমার ওয়াজর লগে উপসংহার যেটা ওটারে আপনারা সন্ধিয়া নেবার চেষ্টা করিও
অর্থাৎ মানুষরে খাবাইলে বংশরে আল্লাহ কিলা ফসাত রাখে, আর মানুষরে যদি কেউ খাবায় না, মানুষের লগে কৃপণতা বখিলি করে, তাহলে এই মানুষের পরিণাম, এই মানুষের ইজ্জত, এই অঞ্চলের, এই গ্রামের, এই এলাকার, এই বাড়ির মান সম্মানের কতখান হানি বা খফাত ধরে, তা কিন্তু কোরআন হাদিস এবং সমাজ সোশিয়ালে তা প্রমাণিত এখনো পর্যন্ত আছে। সাপোজ অনেক বাড়িতে আপনার বিল্ডিং বানাইতে মেস্তৈরলে কাম করেন, বেশ নাই মাত্র 2 মাস ইলে আসে নানি, চা এক কাপ পেটায় দিত না করে কইছে আমি চা খানি গুনি ঘন্টা দিতাম পারতাম না, কইনি না কইন দে। আচ্ছা জিকাইয়া যে বাড়ির বেটায় আপনার মেস্তৈর দে রোজ 3 বার চা দে, লোকে বিস্কুট দে, 3 বার চা দে, লোকে বিস্কুট দে, আর বাদানে তার সাধ্য অনুযায়ী পেট করিয়া খানি দে, একেবারে লবণ দিও বলা, শুকটির জুল দিও বলা, ও বাড়ির কাম করিয়া এই মেস্তৈরে হি বাড়ির তারিফ করবো নি না মনে মনে আফসোস করবো? হোক আছে হ্যাঁ, বাড়ির তারিফ করবো নি না, না কম্পেয়ার করবো দো বাড়ি দিয়ে কইব হায় না। আজ দেখো গরিব বেটা হইয়াও আমরা যা আদর বর্তনা করেন, তার সাধ্য ক্ষমতা নাই বালা খাবাইতো আমরা প্রত্যেক দিন শুকটির জুল দিয়াও আমরা মাদানে আমরা রুজি কামলা বেটাই না আমরা তোলা খানি দে, আর বাড়ির বিল্ডিং বানাইছি তাই চাও দিছি, তারিফ করছে, তারিফ করছে, ইগু দোয়া করছে না বদুয়া হয়েছে? বদুয়ায় মানুষের বংশ নষ্ট হয়ে যায়, আর দোয়ায় মানুষের বংশ জ্বালা হয়ে যায়। মাত কিতাব হইয়ার বুধ হইয়া ওয়াজ আপনারা সরার জানা আছে, ওয়াজ সারার জানা আছে, নমাজ পড়লে না গুনাহ, নমাজ পড়লে সোয়াব, নমাজ পড়া এখান মুমিনের দায়িত্ব কর্তব্য, এটা আমরা সারাই জানি। আমি কিতা কইতাম চাইয়ার, আমরা সমাজ কোন জায়গাত গিয়ে আজিছে, মানুষের থাকি মানুষের দয়া কতক্ষণ দূরে সরছে, কথাটারে আমি আপনারা সামনে দেখাইয়া দিই। আমার মায়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করেন, হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে আর ওই গ্রামের মধ্যে যাওয়ার পরে দেখা যায় উভয়ের মধ্যে খাওয়ার প্রয়োজন হইছে। হজরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে আরো একজন ব্যক্তি আসলা, যার নাম হইল হজরতে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। যাইন হজরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ইন্তিকালের পরে নবী হিসাবে জমিনের মধ্যে গণ্য হইছেন, তার খাদিম আসলা ইউশা ইবনে নুন আর মুসা, ও 3 জন মানুষ এক বাড়ির গিয়া থোড়া খাদ্য তলব করলাম, আমরা বড় ক্ষুধার্ত, আমরা বড় বুকা, আমরা থোড়া খাবার দেন। এরা খুদাই খাদাইয়া বাড়ির থেকে বার করে দিলা, খাওয়া তো দেওয়া দূরের কথা, অশালীন ব্যবহার করলাম, এরা খুশি হইবে না বেজার হইবে? বেজার হয়েছে। বাইরে কথাটা লক্ষ্য করিও, এই যে ঘটনা যে জায়গা তৈছে, এই জায়গাটার নাম হইল ইন্তাকিয়া। এই জায়গার নাম কিতা? ইন্তাকিয়া। এই ইন্তাকিয়া জায়গার মধ্যে, ইন্তাকিয়া জায়গার মধ্যে, ইন্তাকিয়া গোষ্ঠীর মধ্যে, ইন্তাকিয়ার মধ্যে আবাও নামে কবিলারে আল্লাহ কুরআন শরীফে উল্লেখ করিলায়, অর্থাৎ রেজিল পাড়া হইয়া আল্লাহ ডাকিলাইন, নাউযু বিল্লাহ। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে ইন্তাকিয়া গ্রাম থাকি কিছু শীর্ষস্থানীয় মানুষ বলাইয়া নবীরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আখেরি জবানার নবী, আপনি মোহাম্মদ মুস্তফা, আপনার ব্যক্তিত্বতা, আপনার পাওয়ার, আপনার রিসালত, আপনার নবুয়ত এই পৃথিবীর মধ্যে ঐতিহ্যবাহী নবী, আপনার মোতাবিক পাওয়ার সম্পন্ন পাওয়ারফুল এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে কোরআন শরীফ দিলা, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ ইন্তাকিয়া জায়গার মধ্যে আবাও হইয়া একটা কবিলারে ডাক দিছে, অর্থাৎ রেজিল কবিলা হইয়া আল্লাহ ঘোষণা দিছে, নবী আপনি আপনার হাতের মধ্যে কলম লইন, আর কলম লইয়া এই যে বের নক্তা যেগুলো আছে উফরে আনিলা কুয়া, ওই যেই বনু আর অনুর দ্বারে দি মেহরবানি করিয়া আরো একটা নক্তা দেখো, ওই যেই বতে আমরার কবিলার নাম আবাও তাকি আতা হয়ে যাইব, আর অর্থ হয়ে যাইব আমরা দাতা, আমরা সম্মানী বনি যাইব। আল্লাহ নবী ফরমাইল, ইন্তাকিয়া গ্রামের লোক
যদি গোটা পৃথিবীর মানুষ একত্রিত হইয়া যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কয় কোরআন শরীফের যতটা অক্ষর আছে অতটা অক্ষরের মধ্যে একটা অক্ষর দিয়ে আমি রদবদল করতাম, আমি নবী মুহাম্মদ মুস্তাফার দ্বারা সম্ভব নয়। যেটা আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিছেন কিয়ামত পর্যন্ত এই ঘোষণাটা সেইভাবে বিদ্যমান থাকবে। নাউযুবিল্লাহ। ও যে রেজিল নাম লাগছে এই নবী হলর লগে এই বেয়াদবি করার কারণে এই রেজিল নামটা কিয়ামত পর্যন্ত এই এলাকার থাকি মুছিয়া পড়ব না, মাতো না তোরা মুছিয়া পড়ব না। আমার এই বক্তব্যের মলক্কস মুদ্রা কথা হইয়া থাকলো কোনো কোনো সময় কোনো কোনো গ্রামের কোনো এক ছেলে কোনো কাম করে বেঙ্গুর গিয়া করে, ডিস্ট্রিক্টর ভিতরে করে, ডিস্ট্রিক্টর বাইরে করে, নিজের ঘরে তাকিয়া নিজের এলাকায় করে। দূর দূরান্তর মানুষে মোবাইলে দেখে, দেখিয়া নাম যখন শোনে তখন এই এলাকার মানুষে ঘৃণা করে, এই অঞ্চলটি ঘৃণা করে, এই ডিস্ট্রিক্টে ঘৃণা করে। বাইরে বন্ধুরে আমার কারণে আমার এলাকারে, আমার সম্মানিত মা বাবারে, আমার অঞ্চলে, আমার ডিস্ট্রিক্টে, আমার রাজ্যরে, আমার গ্রামরে আমি কেন অসম্মানের দরজায় কৌটায় নিয়ে ফেলাইমো? একটা বার আমরা প্রত্যেকে সতর্কতা অবলম্বন করার দরকার আছে কি না? আমরা খাল করি, খরিয়া বাবি করার আগে বাবা হইতো না, খরিয়া বাবা হইতো, করার আগে বাবা হইতো। ওটা হইয়া থাকলো গিয়া মূল কথা যে বাবিয়া করিও কাজ, করিয়া বাবিও না। আমার এটা মাথায় অসুবিধাও নেই, অসুবিধাও নেই। এই জাতীয় আলোচনার মধ্যে আমরা উপকৃত ওইমুখী হইব না, ওইমুখী হইব না। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য কর। যাও আমার ভাইয়েরা, আমি এই বিষয়বস্তু যেটা হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গে যার হয়েছে এটা লম্বা না করিয়া আমি উপসংহার তুলিয়া দেওয়ার লাগে আমি ভবিষ্যতে তা ভাঙ্গি ভাঙ্গি আলোচনা করব। যাও আমার উদ্দেশ্য হইল ভাইয়েরা বন্ধুরা, আজকে যদি বাবা জমিন বাড়ির মধ্যে রাখিয়া খবর যাওয়ার কারণে বাবার যদি ইয়াদগার যদি সন্তান হয় তাহলে শরীয়ত সম্মত কাজ করল না, শরীয়তের বিরোধিতা কাজ করল বিলেন না। কিতাবের মধ্যে বর্ণিত হাদিসে প্রমাণ, কিতাবুল ওয়াসায়ার মধ্যে আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই পৃথিবীর থাকি যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন মানুষের নেকির দরজারে বন্ধ করে দিয়া দে। কি করে? নেকির দরজা বন্ধ হয়ে যায়। আপনি আজকে মাগরিবের নামাজ পড়িছেন, মরি গেলে আপনি ফজরের নামাজ পড়বেন। আমি অন্তা কি জিতা যাইমু না মরা যাইমু এই কথা আমি কইতাম পারবো না। যদি আমি কইলাই তে আমি প্রকৃত ইমানদার নাই। কারণ হায়াত আর মৌত আল্লাহর হাতে আমার সফা। আইনামা তাকুন ইউদ্রিকুমুল মাউত, আপনি কোন জায়গা যেন তখন না কেন আপনার মৃত্যু আক্রমণ করতে পারে। ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যার মৃত্যু যেন নির্ধারিত যে বয়স আছে আপনার এক সেকেন্ডের বদল হইতো না, এই নৌ সময় কিতা করবা? মরবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথাটা লক্ষ্য করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, রাসূলুল্লাহ ফরমায়েন তিন গুরু মানুষ জমিন থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ তার নেকির দরজার বন্ধ করে না। ইয়া রাসূলুল্লাহ, এই তিন গুরু খারা? আল্লাহর নবী ফরমায়েন এই তিন গুরুর মধ্যে থাকি এক নম্বর গুরু ইয়া থাকলো ইল্লা সদকাতান জারিয়া, যারা সদকা জারিয়া দে, অর্থাৎ মসজিদ জাইন বানাইয়া গেছেন, মসজিদর লাগি রাস্তা দিয়া গেছেন, আপনি দেশ দেশের লাগি ঈদগাহ বানাইয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া গেছেন, লক্ষ্য করো এটা হইল সদকায়ে জারিয়া। যদি এইভাবে কোনো উপকৃত কাজ করিয়া সমাজের লাগি মানুষ আল্লাহর ওয়াস্তে করে, আল্লাহ রব্বুল আলামিন মরার পরে এই ব্যক্তির কবরের মধ্যেও সব দিতে থাকবো। গো আলহামদুলিল্লাহ। নাম্বার 2, আও ইলমিন ইয়ানতাফাউ বিহা, যাইনি ইলম অর্জন করছেন, জ্ঞান অর্জন করছেন, ই ইলিম তাকিয়া আপনার অন্য কিতা করে নফা হাসিল করে। যেমন সাহেবে পড়িছই, পড়িয়া মেসাব হওয়ার কারণে আপনার আর কোনো ইমামতি কতরা, আজ যদি ই পাঞ্জাবি বা মেসাব ওইটা না তাহলে ইমামতির যোগ্যতা তান গেছে আইল নিয়নে না। আজকে সবাই মক্তব পড়াইতরা, যদি তাই পড়াইবার ক্ষমতা রইতো না
তে ফলাইতে পারলা নিয়ে মাতক তোরা না এখন তান কারণে ই এলাকার ই বাচ্চাইন উপকৃত হইতরা নিনা না মাতক তোরা ওলা যদি মেথা 12-10 জনই অঞ্চলের হই তাহলে বাদ হইব না বালা হইব বালা হইব আমরা তো জেনারেল 10 জন নাই আমরা তো 100 জন 1000 জন আছি কিন্তু তদুপরিও দেখা যায় আপনার আব্দুর রহিম সাবল্লাহ আমরা নাই তে ব্যবধান হয়েছে নি না ইলিমে ফায়দা দিছে নি না আজকু কবরিস্তানও গিয়া জিয়ারত করিয়া দোয়া আপনি তো ইয়া আমি করতাম নি না আপনি করুক কোয়া কারণ আপনি আলিম আপনি হাফিজ আপনি কারি আপনি দোয়া করুক কোয়া ও তো মেসাব রেদি আমরা দোয়া করাইয়ার নাই এই মেসাবে দোয়া কথা আমরা লগে আমিন হইয়ার নাই ও ইলিমর কারণে ও জ্ঞানের কারণে অন্য ফায়দা পাইতরা নি না পাইতরা না আল্লাহর নবী ফরমাইতরা 2 নম্বর হইয়া থাকলা ওলা জ্ঞানী মানুষ যার জ্ঞানের কারণে অন্য উপকৃত হই নাম্বার 3 ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু যে আওলাদ জমিনের মধ্যে রাখিয়া যায় এই সন্তান নেক হইয়া থাকে অর্থাৎ বোঝা গেল বাবা মা তুমি খালি ফুয়া ফাইলে হইতো না ফুলি ফাইলে হইতো না একজন মায়ে ফুয়া পাইলে একজন বাবায় ফুলি পাইলে এই ফুলিটারে নেক বানাইয়া জমিনের মধ্যে রাখিয়া যাইতা ওয়ালাদুন সালিহুন নেক আওলাদ হইতো ইয়াদউ লাহু আর ইয়া আওলাদে তার মা বাবার লাগি দোয়া করতো যদি ওলা কোনো আওলাদ খেয়ে রাখিয়া যায় তাহলে আপনার ই মা বাপ কবর যাওয়ার বাদে কিতা পাইবা সওয়াবর হিসাব পাইবা হোক আলহামদুলিল্লাহ এটা বোঝা গেল বাফর লাগিয়া যে আওলাদে দোয়া করে না ও মাতটা কি আমার মাতগুলা চিত্রিছিল আর মূলও মাত আমার পয়েন্ট আসলো ওখান যে বাফর লাগি যে আওলাদে দোয়া করে না ই আওলাদ হইয়া থাকলো বাফর নিমক খারাম আওলাদ এর লাগি কিতাবের মধ্যে আনছেন বাপ মারা গেলে বাফর সমসাময়িক মানুষরে বাফর সম্মানার্থে আপনি শ্রদ্ধা করতাম আপনি আপনার ও চৌকে দেখতা আমার আব্বা নাই আমার বাজি নাই আমার বাজার নাই আপনি যাও ডাকো কুয়া আপনি ও কথা ঘুমানো আনতা যে আমার বাপ ওলা একজন আসলা ওখানে নিয়ে তানে কিতা করতা শ্রদ্ধা করতা আর বাপর সমবয়সী কেউ দুনিয়াত থাকলে এনে আনিয়াত আপনার বাড়িতে নিয়ে আর যদি পারেন না চা গোয়া খাবাইবা ভাত খাবাইবা আপনার বাপরে সম্মান দেওয়া হইব ওটা হইয়া থাকলো গিয়ে আপনার বাপর হক আদায় করার পদ্ধতি মাত বুঝাইতাম পারিয়ানি মাত বুঝাইতাম পারিয়ানি যাই হোক আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কথা হইল গিয়া বাপর কারণে বাড়ি পাইছি বাপর কারণে জমিনালা হইছি বাপ মরি গেছেন আমি স্বীকার করি আর ইগো আমার লাগি বৈধ আর নবীদের কারণে আমি ইমান পাইছি নবীদের কারণে আমি কোরআন শরীফ পাইছি নবীদের কারণে আমার মান মর্যাদা এই পৃথিবীর মধ্যে ওলা বাড়িয়া উঠিছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আমি রহমর ছায়ার তলে রইব আমার নাম মুমিন আমি নবীর জন্মরে অস্বীকার করতাম কিলা এখান আখলর মাত না বাত বুঝাইতাম পারছি সেও কেউ আপনার আল্লাহর নবীর জন্ম উপলক্ষে ওয়াজ পড়াশোনারে খারাপ পায় কি পায় না মাতক তোলা পায় কি পায় না পায় তাই যে আপনার সেন্সে খারাপ পাইতরা ফাঁকুয়া কোনো আপত্তি নাই আপনি আপনার কাজ করিয়া যাকুয়া আপনার জমিনও আপনি হাল চাষ করতে সময় আপনার যদি পৃথ্বী সম্পদ হয় আপনার যদি সঠিক জমিনের মালিক যদি আপনি হন আর আপনারে যদি কেউ কইলায় তুবলা তে অসুবিধা আছে আপনি এই মাতো খান দিলে আপনি তুবলা হয়ে যাবা খারাপ পাইবা না খারাপ একটা শব্দ কই লইছে হ্যাঁ খান দিলে ইগুরে অস্তিত্ব আইব ইগুরে অস্তিত্ব আইব যে আপনি সহি এক জমিনের মালিক শুদ্ধ এক জমিনের মালিকে আপনি খেত করতে আর একজনে কইছে ইগুখান থেকে এগিয়ে খেত করে আর আপনি যদিও মাথো ধরিলেন তে সত্যিকারে আপনার জমিনের যে মালিকানা যে নড়ে বড়ে এক বাপ আইব মাত বুঝা গেছে আপনি এইখানে খেয়াল না করিয়া আপনি সততার সহিত আপনার চাষাবাদ আপনি চালাইয়া দেখবা আপনার পূর্বপুরুষ এখান থেকে উপকৃত হয়েছে ইনশাআল্লাহ আপনি উপকৃত হইবা মাত কতটুকু বুঝাইতাম পারছি আপনারা কে আমার ভাইয়েরা আমার বন্ধুরা যাক আমার লক্ষ্য কথা হইয়া থাকলো গিয়া আপনি অন্যরে খারাপ পাইতে অন্য গিবত করতা এটা কোনো শরীয়তের নিয়ম নাই আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত হইয়া থাকলো জিনার সমতুল্য একটা অপরাধ সুতরাং আপনি ধার্মিকতার মাধ্যমে নিয়ম নীতির মাধ্যমে আপনি শরীয়তের কানুন অনুযায়ী আপনি ভালো কাজ করিয়া যাবা ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে উপকৃত করব আপনার বংশ বুনিয়াদে উপকৃত করব সুবহানাল্লাহ তে যাও আমার বুজুর্গ আমার বন্ধুগণ
আগামীকালকের যে তারিখ, যেটাই তারিখ হইল রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ডেট। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে যে তারিখে জন্ম লাভ করেন, এই তারিখে এই জমিন থেকে রাসূলুল্লাহ বিদায়ও আপনার তেমন আপনার ইলাও আপনার ধারণা করে নিতে পারেন যে এই তারিখও নবীজি দুনিয়া তাইলা, আর এই তারিখও নবীজি যেহেতু দুনিয়ার থাকি গেলা, তে এই হিসাবে আমরা আনন্দ না করিয়া আমরা কিছু শোক প্রকাশ করি না, করতে পারবা না? না পারেন না। কেন পারেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি এই জমিনের মধ্যে, আমি হায়াতে জিন্দগির মধ্যে থাকা জেলা আমার উম্মতর লাগি ভালো, আমি এই জমিনটাকে বিদায় হওয়া তেমনিভাবে ভালো। নবীজি আগমন জেলা ভালো, তেমনিভাবে আপনার নবীজির বিদায়টাও ভালো। সুতরাং আল্লাহ নবীর যেই দিন আগমন, সেই দিন বিদায়ী আমরা উভয় অবস্থাতে খুশি প্রকাশ করতাম। এটাও ইয়াদার লগি শরীয়তের নিয়ম। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, নিয়ামত যদি আমরা পাই, নিয়ামতর প্রাপ্তির কারণে আমরা শুকরিয়া আদায় করি। দুনিয়ার জমিনের মধ্যে আমার গাইয়ে বাচ্চা দিছে, আমি শুনলে খুশি হই। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দ্বীন ইসলাম পাইলাম। আমি জমিনের মধ্যে ঐতিহ্যতা লাভ করলাম, বেটা বনিলাম, আমি ইমানদার হইলাম, মুমিন বনিলাম। নবীদের ওসিলায় নবীরটা কি বাড়িয়া নিয়ামত তার কি আছে? আমরা নবীর আলোচনারে পালো পাই কি পাই না? ইনদা যিকরি আউলিয়া আল্লাহি তানজিলুর রাহমা। যদি কোনো জায়গার মধ্যে আউলিয়ায়ে কেরামগুলোর আলোচনা হয়, আল্লাহ রব্বুল আলামিনে এই জায়গার মধ্যে রহমত নাজিল করেন। আল্লাহ রব্বুল আলামিনে আজকে আমরা রে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলোচনা করাইলো, আইতরা আমরা খুশি নিনা বেজার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করো। আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহর নবী জমিনের মধ্যে আইয়া আমরা আদর্শ শিক্ষা দিছেন। আল্লাহর নবীর জন্ম নিয়ে আমরা আলোচনা করতে গিয়া নবীর আদর্শের ব্যাপারে যদি আমরা আলোচনা শুনি, তাহলে আমরা জীবনকে আমরা উপকৃত করতে পারব। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর আদর্শতা সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ ফরমায়েন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনারে আমি সুন্দর চরিত্রের অধিকারী বানাইছি, অর্থাৎ এই মহৎ চরিত্রের যে অধিকার আপনারে আমি দান করছি, অর্থাৎ নবী আপনি ভিন্ন পৃথিবীর আর কেউ এই অধিকারটা লাভ করতে পারে না। সুবহানাল্লাহ। আরে নবীর আদর্শ সামান্য লক্ষ্য করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগণ নিয়ে এইভাবে বসিয়া আছেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত আইয়া একজন বৃদ্ধা মহিলা উপস্থিত হইছেন। যে বৃদ্ধা মহিলা আপনার উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী চতুর্দিকে চাইন যে এই মহিলারে বসার জুকা একটা বস্তু দিয়া সাহায্য করতা। একজন বৃদ্ধা মহিলা উপস্থিত হওয়ার পরে নবীজি চাইলা এনে বইবার কোনো কিচ্ছু দিতা। কোনো আমরা যদি আমরা বাড়িতে খেয়ে আনতে আমরা চেয়ার দেই, নেন চেয়ার দেই, চেয়ারে বই নাতে কই আপনি খালঙ্গে দি বই যাব বলা নানি মা। নবীজি চাইলা কোনো কিছু বইবার দিতা, মাটির বিছনা না, খাজুরের ডাল ফালত বুয়ার কিচ্ছু ই মহিলারে দিবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান চাদর মুবারক দিয়া হইলা, মা আপনি ওখানে বকা হোক আছে। এই বৃদ্ধা মহিলায় আল্লাহর নবীর এই চাদর মুবারক হাতের মধ্যে নিয়ে নিয়ম ছিল বসার, না বইয়া সন্তানের সম্পদ বইতে পারেন, একজনে দিছেন আমরা বইতে পারি না। এই মহিলায় কি করেন, চোখের মধ্যে লাগাইয়া চুমা খাইন,
সুবহানাল্লাহ, নাকের মধ্যে লাগাইয়া চুমা খাইন সুবহানাল্লাহ। তো এই চাদরটি এই মহিলাও কিতা করছে, সম্মান দিছেন। ওখান থেকে বোঝা গেল যে ইনো মাত কিতা আর মাত খেয়াল করবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত থেকে মহিলা চলিয়া যায়। আল্লাহর নবীরে সাহাবায়ে কেরামগণে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই নবী গো, নবীজি আজকে যে মহিলা আপনার খেদমত হইয়া উপস্থিত হইছেন, এই মহিলারে আপনি বসার লাগে আপনার গার চাদর খুলিয়া দিলা। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে সর্বপ্রথম আমরা জানতে চাই, কোনো দিন তো আপনি ওমর ফারুকরে আপনার গার চাদর খুলিয়া দিলা না, হযরতে আলীরে দিলা না, হযরতে উসমান জিন্নুরাইনরে দিলা না, শীর্ষস্থানীয় আরো সাহাবায়ে কেরামগণ তলহা জুবাইরের কোনো দিন দিলা না। ইয়া রাসূলুল্লাহ, কেনে আপনি আপনার গার চাদর খুলিয়া এই বৃদ্ধা মহিলারে দিলা? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ফরমাইন দেশে আবিয়কল, জানিয়া রাখিও এই মহিলা যায়নি নিহিলা গিয়া আমার দুধ পিলানেওয়ালি মহিলা, আমার আম্মা জানিন দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এই হে আমার দুধ মাতাজি হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর কারণে আমার গাত থাকি আমার চাদর খুলিয়া দিতেও আমার কোনো দ্বিধা হইছে না। আমি মহিলারে ইখান দিয়াও মনে করি আর যে আমি কিচ্ছু দিছি না। সুবহানাল্লাহ। এই আফন মানি মাতক না তুলাইন আফন মানি দুধ মা, নবীদের আফন মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু, যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা হইলা রাসূলুল্লাহর মেয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দুধমা হইলা কি হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বুঝা গেল হেইনি চাদরি কান ভাইয়া নিয়ম আসলো নানি, ফা উপরে তুলিয়া বালা করি মাটিয়ালা ফা লইয়া বই দিতা, নিয়ম আসলো নানি না। তাইন ফুয়ারি কান ভাইয়া কিতা করছো, তাইন চৌকো মুখো লাগাইছেন, নাকো লাগাইছেন, তাইনও কিতা করছো, যেলা মর্যাদা আওলাদে দিছিলা ই মর্যাদা তাইনও ফিরাইয়া দিছেন না দিছেন। ও বিষয় তাকিয়া ও ফাইল তাকিয়া উপসংহার হইয়া থাকলো, এক আওলাদে সম্পদ খামাইলে বাপেও আওলাদর সম্পদের উপরে মায়া রাখতায়, আর আওলাদ যাই নাছো ইন তোমার মারেও মায়া করতায় আর বাপরেও মায়া করতায়, আর বাপ আর মা যাই নাছো আওলাদের লগে ওলা ব্যবহার করতায়, যে আওলাদর ব্যবহারের কারণে আওলাদ তোমার প্রতি কোনো সময় বিক্ষুব্ধ না হয়। ইলা আপনার মা বাবা আসুন নানি আওলাদরে তুই তুকাল করুন না, ইলা আসুন না বাবা ওবাই আও হবাই যাও হইয়া ইলা অনেক মা বাপে মাতাইন নানি, আর অনেক আপনার মা বাবা আসুন নানি তাই মা বাপ হইসন করি আপনার ফুরেন্দি বাল্লাই না আওলাদের ইলা আসুন নি না মাতো না তোলা। সে তো সেবার বা ভায়া তুলিলে সেবাইও তুলে, তুমি আপনার শিকাইছো না বালা কাম, তোমার গিয়ে শিখতো কাম থাকি বাপ বালা যার বেটা বালা মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা দুধ বালা তার গি। আপনারই ঘুরে উড়ো লইয়া খালি ফেঙ্গাইছো, একটা দিন মুখ পায় আউজুবিল্লা বার হইছে না, একটা দিন সবাই মক্তব যা আপনার বার হইছে না, একটা দিন আপনার স্কুল যার নি আর নি এখান খেয়াল করছো না, আর বেলফইর বিসির হইয়া যদি কো আঙ্গুর ধরতো হইব নি, আর মিমাম সাহেবরে করায় আমার হুয়াকে আমার সুখ দিল না, শুক্রবারে তোরা দোয়া করেন জানি ও বা তোমার হুয়া এগুলো কিতাব বানাইছিল, তোমার যে হুয়া দেখে সুখ দিত এগুলো কিতাব বানাইছিল। হযরতে আলী কিংবা তো অন্য একজন সাহাবী শায়দ তেমনি কোনো একজন ব্যক্তির নিকটে এইভাবে একটা কেস গিয়া উপস্থিত হইল, এক সন্তানে দেখা যায় তার বাবার উপরে আক্রমণ করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় যদি একজন ব্যক্তি, হযরতে আলী বড় ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, হযরতে আলীর জবানাতে অনেক বিচার হযরতে আলী মীমাংসা করেন। হযরতে আলীর জবানাত একদিন দেখা যায় এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটার মূল রহস্য কোনো মানুষে জানে না। দুইজন নতুন বিবাহিত একজন পুরুষ আর বিবাহিতা একজন মহিলা, উভয়ের যখন একটা ঘরের মধ্যে দেওয়া হয় দেখা যায় এই ঘরের মধ্যে খালি ঝগড়া মায়ের ফসাদ, উভয়ের মধ্যে একটা চিল্লা চিৎকারর বাপ মানুষে বাইরে থাকি পায়। নতুন বিবাহিত পরিবার এইভাবে হয় না, অনেক আদর অভ্যর্থনার ব্যবহার থাকে, আর এই পরিবারও দেখা যায় খালি ঝগড়া ফসাদ। মায় সারা সিদ্ধান্ত করলে এক কাম করি জবানার আমরা
মুসলমানের খলিফা আছেন আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা লইয়া যাই গিয়া হযরতে আলীর কাছে লইয়া যাওয়া হইল লইয়া যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা আপনার সাইয়া আল্লাহ কইলা ওবা তোমার মাথার যে কাপড় বান্ধা পাগড়ি ওখান তুমি সরাও জিগাইলা ওগো মা তুমি কোনো একদিন কোনো এক অবৈধ সন্তান তুমি জন্ম দিছিলাই বলে হ্যাঁ আমি দিছি মারটা খেয়াল করিও হ্যাঁ আমি দিছি বলে এই সন্তানটা তুমি নির্জন স্থান নিগুড় এক জায়গার মধ্যে তুমি ফালাইছিলাই নিয়া বলে হ্যাঁ আমি ফালাইছি আলীর দ্বারা তো আর মাত বদলাইতে পারতা নাই ফালাইছিলাই বলে এই সময় এক কুকুরে আপনার চিৎকার করিয়া তোমার সন্তানটা আইয়া চাইছিল নি আক্রমণ করতো খাইতো কামড়াইতো ওই সময় তুমি এক হাতর মধ্যে পাথর লইছিলাই নি বলে হ্যাঁ আমি লইছি বলে এই পাথর দি ইটটা মাসলায় তুমি কুকুর দে আর এই ইটটাটা আইয়া তোমার এই বাচ্চার কপালও বসলো নি গো মা আলী আসলা নিয়ে তো অন মাতো না তোরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সংস্পর্শতা লাভর কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে ইলমে দিনের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিনে গায়বর আপনার ইলম দান করে লইছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দামান সাসাত্তো ভাই নবীদের শীর্ষস্থানীয় সাহাবী হলর মধ্যে থাকি এক সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কইলা মাগো ও সময় এই ইট্টাটা পড়িয়া ঝুঁকে খাই যে তিন ডালি একটা ফাট ওলা তোমার ছেলের মাথার দিছিল বলে হ্যাঁ বলে তে দেখি যার লগে তোমার শাদী হয়েছে এর কপালো ওলা ওদা আগুগু আছে দেখা যায় আছে বলে মাগো এর বা চাইতে তোমার চকুত জ্বলন ফয়দা হয় এর তোমার বা চাইতে মহব্বত ফয়দা হওয়া সইয়া জ্বলন ফয়দা হয় উভয়ের মধ্যে বিয়া সংগঠিত হয়ে গেছে আসলে তুমি তেন দজন বিয়া ওয়ার জুকা পাত্র আর পাত্রী নাই তুমি তেন দজন মা আর মাতো না তোরা ফুয়া ধরা পড়ছে খার কাছে গিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লক্ষ্য করো আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কতটুকু ইলম দান করলো আল্লাহ রব্বুল আলামিনে ফরমান আল্লাহর নবী ফরমায় আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা আমি হইলাম ইলমের শহর আর হযরত আলী হইলা তার দরজা দুরূদ পড়ো একবার আল্লাহুম্মা সাল্লি যাওক বাদিয়ার বিবাদী ছেলে এবং বাপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাপ এবং ছেলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে গিয়া উপস্থিত হইলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ ব্যক্তির কেস বা নালিশ সেটা সঞ্জিয়া জিকাইলা বাবা আপনার ছেলে আপনার সঙ্গে অভদ্র ব্যবহার করছে একটা ছেলে হইয়া কোনো সময় বাবার সঙ্গে অভদ্র ব্যবহার করতে পারে না বাবা তুমি আমি আলীর নিকটে আইয়া কেস করছো নালিশ করছো সুতরাং সুবিচার পাইবাই হ্যাঁ আমি জানতে চাই তোমার ছেলে তোমার সঙ্গে অভদ্র ব্যবহার করছে এই ছেলেটারে তুমি দিনী শিক্ষা কতটুকু দিছিলা বাপে কয় না আমার বাচ্চারে এটা কোনো জ্ঞান আমি দিছি না বা খেয়াল হতরা নিসাব আমি এই জাতীয় কোনো ইলিম আমার বাচ্চার হাসিল করাইছি আপনার বাচ্চারে দুনিয়াবি জাগতিক শিক্ষা কতটুকু দিছিলাই বাবা কই না 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 তাও আমি বলতে পারি না তাই খালি কিতা হয়েছে বাপ হয়েছে খালি কিতা হয়েছে বাপ হয়েছে এই জমিনে অনেক মা হয়েছে অনেক বাবা হয়েছে মারে লক্ষ্য করো বাবারে লক্ষ্য করো আওলাদ জন্ম যেসায় দিতে পারে কিন্তু অলদুন সালিহুন আওলাদর মা আর বাপ বনা সারা সম্ভব নাই নেক আওলাদর মা হওয়া
বাফুয়া সারার দ্বারা সম্ভব না। কথা কানে আপনারা খারাপ পাইবে না। আপনার জীবনকে আপনারা গড়িয়া তুলতে হইলে, আপনার জীবনকে উজ্জ্বল নক্ষত্র মোতাবিক করতে হইলে আপনার আওলাদর প্রতি আপনি গুরুত্ব আরোপ করুন। বর্তমান যুগে, বর্তমান সময়ে মুসলমান সমাজের মধ্যে দেখা যায় শিক্ষা দীক্ষার যে কম্পিটিশন, যেটা এটা আইসে নি না জানি না। আপনার এই অঞ্চল প্রত্যন্ত অঞ্চল, পিছপড়া একটা অঞ্চল। এখনো যারা সচেতন হইছেন না, এখনো এক কাজ করো, সচেতন হও, বাচ্চা কাচ্চারে নিয়ম রীতিমতো সবাই মক্তবের শিক্ষা দেয়। একটা বাচ্চা উপযুক্ত যদি একটা সবাই মক্তবের মধ্যে যায়, আর উপযুক্ত শিক্ষকের কাছে যদি সবাই মক্তবের শিক্ষা সে নেতে লক্ষ্য করিও, এই বাচ্চাটা উপযুক্ত একটা মান মানে উন্নত হইতে পারে। এই বাচ্চার কারণে এই এলাকার মধ্যে একটা রৌনক, একটা সৌন্দর্যতা আবৃত্ত হইতে পারে, একটা জ্যোতি এই এলাকার মধ্যে আপনার প্রতিষ্ঠিত হইতে পারে। আর একটা বাচ্চা যদি নিকৃষ্ট হয়, তাহলে আর একটা বাচ্চা উৎকৃষ্ট আছে, তারও জীবন তার সাথে নষ্ট করতে পারে। অনেক বাচ্চারা আছে নানি, মেঘবাদলির দিন আপনার বাদো মাস হওয়ার পরে, আশ্বিন কার্তিক 10-15 দিন আওয়ার পরে দেখা যায় গ্রাম অঞ্চলের কিছু দোকানও মার্বেলা নিয়ে আজির করব মার, ঠিক জানি। আর মার্বেল লইব একে, আর আরো বালা বাড়ির সুগরা হিও লগে দুগু এগু খেলাই হিও দোকানও গিয়ে আজিব। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আমরা পড়েছি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও হি কিতা হইল আপনার হিগুর সংস্পর্শতা লাভর কারণে বালা বাড়ির সুগরাও আপনার কিতা হইল বাদ হয়ে গেল। এই আলোচনায় খারাপ পারাই এর লাগি মা, এর লাগি বাবা, আপনি লক্ষ্য করো আপনার বাচ্চা সবাই মক্তব থেকে আসার পরে আপনার বাচ্চার নিয়ম মোতাবিক আপনি খাদ্য খাওয়াও মারে। খাবাই এক কাজ করো, তোমার বাচ্চা 9টার সময় স্কুলে যাইতে লাগে, সতর্কতা অবলম্বন করিয়া মা তোমার বাচ্চাটারে মেহরবানি করিয়া স্কুলের দাঁড়িয়ে দিয়া দে। যদি স্কুলে যায় তাহলে উপযুক্ত শিক্ষকের দ্বারা গেলে শিক্ষকতার মাধ্যমে আপনার কিছু জিনিস শিখে আইব নিয়ে আইত না। গিস আনিলে এত লাগে না নিবাসা ইগো আপনার বাজারের চলে দিন ফেলাইছে, মায় বইতে পারে না, মাথা নেনে না রে হুমুক রে ডাকের বাদ খাবাইতো, ও তাই মা হইছে। ইজাত মা যারা এরার আপনার মাও আর কোনো মান নাই, কোনো মান মাতো না তোলা আর দাওয়াত দিবাইনি। হ্যাঁ 20-22 বছর আগে একবার আনসলাই, আর হিরিবার তার হিসাবে আনছই না, আর আনতাই আর না। আর আজ যে পথে দিয়ে আইছি আর আমিও আর আইতাম না। যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। একজন মা হইলে মার দায়িত্ব কতটুকু, একজন বাবা তার সন্তান বেশি পায়নি না মায় বেশি পায়, কথাটা লক্ষ্য করো। মারে মাতো না তোলা, মায় বেশি পায়। এখন বর্তমানে মা প্রত্যেকের পরিবারের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে নি না, আছে বড় মোবাইল যেগুলো আছে নি না, এগুলো না হইলে আপনার রুজি রোজগারও যাওয়া যায় না, রেকর্ডপত্র মেনটেন করা যায় না, এগুলো না হইলে পরিবারের মধ্যে শান্তি আনয়ন করা যায় না। আনছো বালা করছো, কোনো আপত্তি নাই। এগুলো 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তোমার বাচ্চার হাতে যদি থাকে, তোমার বাচ্চার জীবন আপনার লাভ হইব না লস হইব। একটা বার মাও যাই নইছো তাই তোরা কি আর বেজার যায়নি, ফেঙ্গাইবার একটা জায়গা আছে, ইনো আর ফেঙ্গাইও না। মোবাইল ইগু বাচ্চা তোর এত দিও না। ছোটো ছোটো বাচ্চা তোর শৌক যায়, ছোটো ছোটো বাচ্চা বর্তমানে শিক্ষা দীক্ষার থাকি দূরে, ছোটো ছোটো বাচ্চা অশ্লীল আপনার খারাপ আচরণ করে, কিয়র থাকি করে, মোবাইল থাকি করে। বিজ্ঞান আপনার মানুষের লাগে আশীর্বাদটা ঠিক আছে, অভিশাপতা ঠিক আছে। এখন যারা মোবাইল দিয়ে অপব্যবহার করে, এই পরিবারের লাগে আপনার বিজ্ঞানটা আপনার অভিশাপ হইয়া দাঁড়াইছে কি না বাবা লক্ষ্য করো। এর লাগি মোবাইল দিয়ে অপব্যবহার মেহরবানি করিও না। মা তুমি যদি নমাজ পড়ো, তোমার বাচ্চারে নমাজের তাকিদ দিতে পারবাই। তুমি যদি নমাজ পড়ো না, তাহলে তোমার বাচ্চারে তুমি কইতে পারতাই না বাপরে নমাজ পড়। যদি কয় মা তুমি নমাজ পড়ো না, আমার কিলা করা। আমরা শুকুর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তের নমাজ পড়ি, কিচ্ছু যদি ইবাদত না করতে পারি, নমাজ পড়লে যে আমি একজন আবিদ তা কোনো অবস্থাতে এটা নয়। একজন নমাজি মানুষের পরিবারও গেলে দেখা যায় ছোটো ছোটো বাচ্চান দ্বারও আপনার দাঁড়াইয়া মা বাবার হলে রুকু সিজদা করে কি করেন না,
ফরের কি ফরেন না ও অখিল কই না সেই ঈদের নমাজও গেছিলাম না হ্যাঁ গিয়া দেখছো না নি খালি আপনার ওবাই ওবাই চায় বেটা দেখছো না আমি দেখছি ভিডিওত খালি ওবাই ওবাই চায় কারণ হি জানে না অন্য ভাই চাইলেও হয় না হি জানে না একটা মুসলমান পরিবারের আপনার 5 বছরের এক বাচ্চায় মা বাবার দ্বারা নামাজ পড়িতে ওবাই ওবাই চায় না ওবাই ওবাই চায় না আমি আপনার মসজিদ আইয়া নামাজ পড়িলাম 1 রাকাত পাইছি জমাতে মাগরিবর নামাজ 2 রাকাত ইমাম সাহেবের হইলা খুর গেছে গিয়া আমার সামনে ম্যাচুয়েড 17 থেকে 18 বছরের এক সুগ্রায় নামাজ পড়িল আমি দেখি খালি নমাজও খালি ও তরিমা বান্দা আর ওবাই চায় ও নসব ওবায় চায় হি নমাজ কিতা বুঝছেও না তার বাপে তারা শিকাইছুন না তার মায়ে তারা শিকাইছুন না তার বাপেও নমাজ পড়ুন না আমি কইমু তার মায়েও কোনোদিন পড়িছুন না এর কারণে এই নমাজ বুঝছে না খারাপ পারাই ও আজও আবার দাওয়াত দিতাই দিও না দাওয়াত অসুবিধা নেই আওলাদরে নমাজ শিখাই আমারও আমি লম্বা কিসা কইতাম কাহিনী কইতাম আর খুব খুশ হইয়া কইতাই এই কিসা কোয়াত বড়বালা আসানিত বড়বালা না আমি ইজ্জত ওয়াইজ নাই আপনারা তাও তো আমি অন্য যদি ওইয়া আসছে 1 ঘন্টা 5 মিনিট আমার খেয়াল আছে আমি আরও আসি 10-15 মিনিট আমি আরও এক জায়গায় যাইতাম আপনারা আচ্ছা ওইব মিলাচুরি হইতো না কোনো অসুবিধা নাই তো না আচ্ছা কর্ম যাও চাহ অকল মাত খেয়াল করিও আপনার বেশ পড়া বড় বড়া আর কম পড়া জ্বর জরা তোলা ফলিতায় পালা করি ফলিতায় যেখানে কইছি ওটার তাকে 2-3টা মাত লইয়া যাও ভবিষ্যতে আর একদিন যদি দাওয়াত দেওতে বেশ করি কত সময় কইমু বেজার হইছো নি আমার মাতে বেজারও রাইনি তার একবার দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি পরিবারের মধ্যে নমাজ অভ্যাস করো নমাজ যদি পড়ো নমাজ যদি আপনার মধ্যে অভ্যাস থাকে ওয়ালাইকুম সালাম ইনশাআল্লাহুল আজিজ আমি আইব ডরাইও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করো ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই জমিনের মধ্যে দিছে কিন্তু আমার দাম আছে আমার মান আছে আমার সম্মান আছে তার ধ্রুব সত্য কিন্তু আমার মধ্যে সম্মান নাই আমার দাম নাই আমার কোনো পাওয়ার নাই আমার কোনো ঐতিহ্যতা নাই আমার কোনো ব্যক্তিত্বতা নাই আল্লাহর কোরআন শরীফে আপনারে আমারে আমরারে জেলা উৎকৃষ্ট সাবিত করছে তেমনিভাবে নিকৃষ্ট কোরআন শরীফ দ্বারা বর্ণনা করা হয় আল্লাহ রব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস বেশিরভাগ জিন্নাত আর ইনসানডে আল্লাহ সৃষ্টি করছেন দুজখ দিবার লাগে খুব নাউযুবিল্লাহ আল্লাহ যদি দুজখ দেওয়ার লাগি সৃষ্টি করে আমরা রেতে আল্লাহর কাছে আমরা ফানা চাই খুব আল্লাহুম্মা আমিন খারারে আল্লাহ দুজখ দিবা এই ব্যাপারে আল্লাহর আলোচনা হইল আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যারা আমি দিল দিলাম দিল দেওয়ার পরে যারা ভালো মন্দরে তমিজ করতে পারে না দিল দেওয়ার পরে কিটা করতে পারে না ভালো মন্দরে তমিজ করতে পারে না ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা যারা আমি 2টা চক্ষু দিলাম এই 2টা চক্ষুর দ্বারা মানুষে আপনার ভালো মন্দরে উষা নিসারে বেদ বিচার করতে পারে না ওখান কোরআন শরীফ এই মুরব্বী আর এই হুরুতা এই 2টা জিনিস কিতাব দ্বারা বুঝতায় চোখ দিয়ে বুঝতায় না তাই বুঝতায় চোখ দিয়ে বুঝতায় আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন চোখ দেওয়ার সত্ত্বেও সে বুঝে না আল্লাহ ফরমাইন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা আমি যারা কান দিলাম
আর খান দেওয়ার পরে যারা শুনিয়া ভালো কথা নিনা বাদ কথা তাও তুমি করতে পারে না। আল্লাহ ফরমায় নেরার সংজ্ঞা কিতা উলাইকা কাল আনআম, আল্লাহ কয় নেরা চতুষ্পদ জন্তুর মতো। এরা চতুর্পায়ী কিতার মতো, মাথা না তুলা, আল্লাহ কইতরা জন্তুর মতো, চতুর্পায়ী জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ রাগ করিয়া হন আরো প্রশ্ন হন আউযুবিল্লাহ। তে তো বোঝা গেল ইনসান জেলা উৎকৃষ্ট ওলা নিকৃষ্ট। বালা জিনিস গান্দা হইলে তার মান খুব নিচে যায়, ঠিক না ভুল কথাটা সাহাবা, ঠিক না ভুল কথাটা? বালা জিনিস গান্দা হইলে তার মান খুব নিচে যায়। সেফ সারাই মুখ লইয়া ঘুরে, কিন্তু বারণির বাদে এই সেফ ইকানোর মান কমেনি না বাড়ি, মাথা না তুমি কমে। রাজা বাদশাহ সারাই আপনার মুখ লইয়া সেফ ঘুরিতে আর মাতাকে দিন নিলাম না।